ইউএসএ বেচ 2025 সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের 5 মার্ক আসবে। ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে খুব সহজে আমরা 5 মার্ক এমসিকিউতে অ্যান্সার করতে পারবো আমরা এখন এটা শিখাবো। তোমরা খেয়াল করো, আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে মান বের করতে হয় তা দেখিয়ে দিব। তার জন্য আমাদের সবার আগে জানতে হবে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। বাইনারিতে 2টা অঙ্ক ব্যবহার করা হয়, তা হচ্ছে 0, 1। তাহলে এখানে 2টা অঙ্ক হচ্ছে 0, 1, এর জন্য এর বেস হচ্ছে 2। তাহলে আমরা বেস দেখেছি, একটা উদাহরণ দিলাম 0, 1, 1, 0, 1, 0 এবং তার পাশে লিখলাম যে 2। এই 2 দেখে চিনবো যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা। তারপর অক্টালে ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক। তাহলে এই বেস হচ্ছে 8 এবং এখানে আমরা এই যে 8 দেখে চিনবো এটা হচ্ছে অক্টাল সংখ্যা। তারপরে ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা ব্যবহার করা হচ্ছে। এই জন্য ডেসিমেলের বেস হচ্ছে 10। তারপর আমরা একটা উদাহরণে দেখতে পাচ্ছি এই যে উদাহরণের পাশে দিয়ে যে 10 লেখা আছে, এটা দেখে আমরা চিনবো যে এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক এবং এ বি সি ডি ই এফ পর্যন্ত এখানে মোট 16টা অঙ্ক ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এর বেস হচ্ছে 16 এবং আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে উদাহরণ পাশে দিয়ে 16 লেখা আছে, তার মানে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। তো এইগুলা যখন আমরা জানবো, তারপর আমাদের এমসিকিউতে কিভাবে আসবে তা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভালোভাবে শিখিনি। এই জন্য আমাদের এমএস ক্যালকুলেটর হোক, ইএস ক্যালকুলেটর হোক, চলো আমরা ক্যালকুলেটরে দেখিয়ে দিই তোমাদের। তো আমরা ক্যালকুলেটরটা প্রথমে ওপেন করব, অন করব। অন করার পরে ইএস ক্যালকুলেটর হোক বা এমএস ক্যালকুলেটর হোক, আমরা মোডে চলে যাব। এখানে একটা মোড অপশন আছে, মোডে চলে যাব। মোডে গিয়ে আমাদের যদি ইএস ক্যালকুলেটর থাকে তখন আমরা 4 টিপ দেবো, অর্থাৎ এখানে বেস লেখা আছে 4 নাম্বারে, আমরা 4 অপশনটা ক্লিক করব। আর যাদের এমএস ক্যালকুলেটর আছে তারা মোডে গিয়ে আমরা বেসটা খুঁজে নিই। মোডে গিয়ে একবার চাপ দিব, না আসলে আবার চাপ দিয়ে দেখবো যে বেস কত নাম্বার আছে, তখন আমরা বেসটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ডেসিমেল, আমরা এখানে যদি একটু ভালো করে খেয়াল করি, এখানে লেখা আছে ডেস, হেক্স এবং বিন। ডেস মানে হচ্ছে ডেসিমেল, হেক্স মানে হচ্ছে অক্টাল, হেক্স মানে হচ্ছে হেক্সাডেসিমেল, বিন মানে হচ্ছে বাইনারি এবং ওড সিটি মানে হচ্ছে অক্টাল। অর্থাৎ আমরা এই 4টা পদ্ধতি ব্যবহার করে এখন কাজগুলো করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে লিখে রাখলাম বাইনারিতে কয়েকটা একটা অঙ্ক 1, 1, 0, 0, 1, 2, এটা বাইনারি একটা অঙ্ক। এটা এখন আমরা ক্যালকুলেটরে প্রবেশ করে দেখবো যে এটা অক্টালে কত, ডেসিমেলে কত এবং হেক্সাডেসিমেলে কত। তো চলো আমরা এগুলো ক্যালকুলেটরে প্রবেশ করে। এই জন্য আমরা প্রথমে যেহেতু এটা আছে কিসে, বাইনারিতে, আমাদের বিন টিপ দিতে হবে। তাহলে আমরা বিন হচ্ছে এই অপশনে, আমরা বিন অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অপশনে আমাদের এখানে অঙ্কটা আছে 1, 1, 0, 1, 1, 1, 0, 0, 1। এটা ওঠানোর পরে আমরা একটা সমান চিহ্ন চাপ দিব। সমান চিহ্ন চাপ দেওয়ার পর আমরা কিসে নিতে চাই, আমরা অক্টালে নিতে চাই। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে অক্ট অপশনটা চাপ দিতে হবে। তাহলে অক্টালে আমরা এটা পেয়েছি কত, 31। অক্টালে এটা আমরা পেয়েছি 31। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা ডেসিমেল নিতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট এই যে ডেস অপশনটা ক্লিক করলে ডেসিমেলে এটা হচ্ছে 25। ডেসিমেলে এটা চলে আসছে আমাদের 25। পরবর্তীতে আমরা হেক্সাডেসিমেলে এটাকে নিতে চাই। তারপর আমরা হেক্স অপশনটা ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসছে 19। তাহলে এইভাবে আমরা বাইনারিকে অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি খুব সহজে। তারপরে আমরা যদি দেখতে পাই পরবর্তীতে আমাদের আছে কি, আমাদের আছে অক্টাল সংখ্যাটা আছে। অক্টাল সংখ্যাটাকে আমরা কিসে নিতে হবে, বাইনারিতে, ডেসিমেলে এবং হেক্সাডেসিমেলে। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে যেহেতু অক্টাল আছে এই জন্য আমাদের অক্ট চাপ দিতে হবে। অক্ট ক্লিক করার পরে আমরা এখানে সংখ্যাটা উঠাবো 1, 2, 7। সংখ্যাটা উঠিয়ে একটা সমান চিহ্ন ক্লিক করব। সমান চিহ্ন ক্লিক করলাম। সমান চিহ্ন ক্লিক করার পর আমরা বাইনারিতে নিতে চাই, এই জন্য আমাদের বাইনারিতে বিন টিপ দিতে হবে। এই যে আমরা বিন টিপ দিলে এখানে চলে আসছে, আমাদের মানটা চলে আসছে এখানে 1, 0, 1, 0, 311। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা বাইনারিতে যখন নিয়ে আসলাম তখন আমরা পেলাম 1, 0, 1, 0, 311। তারপর এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই, এই যে ডেস অপশনটা ক্লিক করি, তাহলে এটা আমাদের ডেসিমেলে চলে আসছে। ডেসিমেলে চলে আসছে কত, ডেসিমেলে আমাদের পেয়েছি 87। তারপর আমরা এটাকে যদি হেক্সাডেসিমেলে নিতে চাই, এই জন্য আমরা এই যে হেক্স অপশনটা ক্লিক করতে হবে। হেক্স, এখানে হেক্স লেখা আছে, হেক্স অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের চলে আসে 57। তাহলে আমরা এইভাবে খুব সহজে অক্টাল সংখ্যাকে বাইনারিতে, ডেসিমেলে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। পরবর্তী যদি আমরা খেয়াল করি, আমরা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে
বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তা এখন তোমাদেরকে দেখাচ্ছি। এজন্য আমাদের সংখ্যাটা আছে ডেসিমেলে, এজন্য আগে ডেস টিপ দিতে হবে। আমরা আগে ডেস অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা সংখ্যাটা উঠাবো 85, একটা সমান চিহ্ন চাপ দিতে হবে, সমান চিহ্ন। তারপর আমরা কিসে নিতে চাই, বাইনারিতে, বাইনারিতে বিন লেখা আছে, বিন অপশন একটা চাপ দিব। বাইনারি আমাদের চলে আসছে 101010101001। তারপরে আমাদের অক্টালে নিতে হবে। অক্টালে নেওয়ার জন্য আমরা কি করতে হবে, অক চাপ দিতে হবে। এই যে আমরা অক চাপ দিব, অক চাপ দিলে আমাদের চলে আসছে 125। তারপর আমরা নিতে চাই হেক্সাডেসিমেলের জন্য আমাদের হেক্স চাপ দিতে হবে, হেক্স চাপ দিলে চলে আসছে 55। তাহলে আমরা এখানে খুব সহজে ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পেরেছি। পরবর্তীতে আমরা কি করব, আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। করার জন্য আমরা এখানে খেয়াল করি যে আমাদের এখানে আছে হেক্সে, এই জন্য আমাদের হেক্সটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আমরা সংখ্যাটা উঠাবো এ বি, আমাদের এখানে এ বি সি এগুলো সিরিয়াল আছে, আমরা এবি উঠালাম। তো একবার সমান চিহ্ন ক্লিক করব, ক্লিক করার পর আমরা নিতে চাই কিসে, বাইনারিতে, এই জন্য বিন চাপ দিতে হবে। বিন চাপ দিতে বাইনারি মানটা আমাদের চলে আসছে 10101011। তারপর আমরা মানটা পেয়ে গেলাম। তারপর আমরা কিসে নিতে চাই, অক্টালে, অক্টালে নেওয়ার জন্য আমরা অক চাপ দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 253, এটা অক্টালে চলে গেল। তারপর আমরা কিছু নিতে চাই ডেসিমেলে, ডেসিমেলে নেওয়ার জন্য আমরা কি করতে হবে, ডেস চাপ দিতে হবে। তাহলে 171, তাহলে আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এইভাবে খুব সহজে বাইনারি সংখ্যাকে সব সংখ্যা রূপান্তর করা যায়, অক্টাল সংখ্যাকে অন্যান্য সংখ্যা রূপান্তর করা যায়, ডেসিমেল সংখ্যাকে অন্যান্য সংখ্যা রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে অন্যান্য সংখ্যা রূপান্তর করা যায়। যখন তুমি এগুলো খুব ভালোভাবে পারবে, তখন ইনশাল্লাহ এখান থেকে যখন পরীক্ষাতে আসবে, ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে অ্যান্সার করতে পারবে। চলো আমরা বোর্ড পরীক্ষা আসা কিছু অঙ্ক দেখে নিই যে কিভাবে আমরা ক্যালকুলেটর করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 16 দেখে আমরা বুঝছি এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আমরা হেক্স চাপ দিতে হবে। তো আমরা হেক্স চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে আছে A0 উঠালাম, A0 উঠার পর একবার সমান চিহ্নে ক্লিক করতে হবে, সমান চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করে আমরা কিসে নিতে চাই, আমরা নিতে চাই ডেসিমেলে। এখানে যেহেতু 10 লেখা আছে, তাহলে এখানে ডেস অপশনটা ক্লিক করতে হবে, তাহলে 160। তো আমরা এখানে পেয়ে গেলাম 160। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, তাদের যোগ করে বাইনারিতে নেওয়ার জন্য। তো আমরা জানি বাইনারি সংখ্যা এখানে যোগ করা যায়। আমরা এখানে কি করব, দেখো আমরা বিন চাপ দিব বাইনারি সংখ্যার জন্য। তাহলে আমরা এই সংখ্যাটা উড়াচ্ছি 10010 প্লাস দ্বিতীয় সংখ্যাটা উঠাচ্ছি 1011। তারপর আমরা সমান চিহ্ন একবার ক্লিক করব, ক্লিক করলে আমাদের বাইনারিতে যোগ হয়ে গেল। বাইনারি যোগটা আমরা পেয়ে গেলাম 11101, এটা হচ্ছে বাইনারি যোগ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 12, এটা কিসে আছে, এটা আছে ডেসিমেল। আমাদের নিতে হবে কিসে, বাইনারিতে। তো আমরা জানি ডেসিমেল যেটাতে আগে থাকে ওটা অপশনটা আগে ক্লিক করতে হয়। এটা আছে ডেসে, তাহলে আমরা ডেসে একবার ক্লিক করব, ক্লিক করার পর আমরা 12 লিখতেছি এখানে 12 লেখার পর আমরা নিব কিসে, 12 লেখার পর একবার সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমরা নিব কিসে, বাইনারিতে। এই জন্য আমরা বিন অপশনটা ক্লিক করব, ক্লিক করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1100। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অঙ্কটা আছে অক্টাল সংখ্যার পরবর্তী অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত, পরের সংখ্যা বললে আমরা 1 যোগ করব, পূর্ব সংখ্যা করলে আমরা 1 বিয়োগ করব, এটা আমাদের মাথা যেন থাকে। যেখানে পরের সংখ্যা বলছে এই জন্য আমাদের কি যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে কোন সংখ্যা, অক্টাল সংখ্যা, এই জন্য আমাদের কি করতে হবে, অক চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে 177 এটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে আমরা +1 যোগ করলাম, যোগ করার পরে আমরা সমান চিহ্ন ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 200 আসছে, অর্থাৎ 200 আসছে, অর্থাৎ অক্টাল সংখ্যায় 177 এর পরের সংখ্যাটি হচ্ছে 200। ওকে, ক্লিয়ার। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে 100, এটা বাইনারিতে আছে, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, এটা যোগ করার জন্য বলছে। তো চলো আমরা এখানে তোমাদেরকে দেখাই এটা কিভাবে করা যায়। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বাইনারিতে আছে, এর জন্য আমরা বিন অপশনটা চাপ দিব। বিন অপশন চাপ দেওয়ার পরে সংখ্যাটা লিখবো 100। তারপর আমরা একবার সমান চিহ্ন চাপ দিব, সমান চিহ্ন চাপ দেওয়ার পরে যোগ করতে বলছি, যেন যোগ দিব। তারপর আমরা লিখবো যে যেহেতু পরবর্তীতে আছে হেক্সাডেসিমাল, এই জন্য আমরা হেক্স চাপ দিব। হেক্স চাপ দেওয়ার পরে আমরা লিখবো যে এ। তারপর আমরা সমান চিহ্নটা ক্লিক করব, সমান চিহ্ন ক্লিক করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে এই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 100 এটা বাইনারিতে আছে, এবং হচ্ছে A16 এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল আছে। তাহলে আমরা বাইনারিতে সংখ্যাটা উঠালাম, তারপরে প্লাস দিলাম, তারপর আমরা অক্টালের সংখ্যাটা উঠালাম, তারপর আমরা সমান চিহ্ন দিয়েছিলাম, আমাদের অ্যান্সারটা চলে এসেছে খুব সহজে। তারপর আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা হচ্ছে
4 8 C অনুক্রমটির পরের মান কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি এগুলো কোনায় আছে, এগুলো কোথায় আছে? এ বি সি এগুলো হচ্ছে যে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রয়েছে। তাহলে এখানে হচ্ছে যে 4 8 C অনুক্রমটির পরের মান কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 থেকে 8 হলে অবশ্যই 4 বৃদ্ধি পায়, আবার হচ্ছে যে 8 থেকে C তে গেছে। তাহলে এখানে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এ মানে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11 এবং সির মান হচ্ছে 12, এবার ডির মান হচ্ছে 13, এর মান হচ্ছে 14 এবং এফ এর মান হচ্ছে 15। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সির মান হচ্ছে 12, তাহলে 8 থেকে 12 এ গেছে অর্থাৎ 4 বাড়ছে। তার মানে সি থেকে পরবর্তীতে কিসে 4 বাড়বে, 4 বাড়লে আমরা পরবর্তী সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে কি করব, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা হেক চাপ দিব, হেক চাপ দেওয়ার পরে আমরা লিখবো যে সি সংখ্যাটা। তাহলে আমরা সি লিখলাম, সির সাথে কত যোগ করতে বলছে, যেহেতু 4 করে বৃদ্ধি পায় তাহলে 4 বাড়বে, তাহলে আমরা লিখলাম যে +4 লিখে আমরা সমান চিহ্নে ক্লিক করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরবর্তী অ্যান্সারটা আমাদের 10 চলে আসছে। পরবর্তীতে অঙ্কটা 7 অঙ্কটা যেটা আমরা দেখতে পাই যে এখানে লেখা আছে EFF এর পরের সংখ্যাটি কত? তো আমরা এখানে খেয়াল করব যে EFF এটা কোন ধরনের সংখ্যা, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমের সংখ্যা। আমরা হেক্সাডেসিমের সংখ্যাতে জানি যে ABCD এগুলা আছে, এই জন্য আমাদের হেক্স আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এই সংখ্যাটা উঠাবো EFF। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি EFF উঠালাম, তো পরবর্তী সংখ্যা মানে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে +1 লিখলাম, +1 লিখে আমরা সমান চিহ্ন চাপ দিব, আমাদের অ্যান্সারটা চলে আসছে F00। তাহলে আমরা এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম F00। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই 7 8 এটা আমাদের ডেসিমেলে আছে এবং হচ্ছে আমাদের বিসিডি কোডে রূপান্তর করার জন্য বলছে। তো আমরা জানি বিসিডি কোডে রূপান্তর করার জন্য কি করতে হয়, আমাদেরকে মানগুলো লিখতে হয়। আমাদেরকে মানগুলো কিভাবে লিখবো আমরা এখন তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে আছে 7 এবং হচ্ছে যে 8। তো আমরা দেখবো এখানে এর কিসে আছে, ডেসিমেল আছে। তো আমরা এখানে ডেস চাপ দিব, ডেস চাপ দেবো, 8 ক্লিক করব। আমরা আলাদা আলাদা সংখ্যাটা বসাতে হবে। 8 বসাচ্ছি, 8 বসার পরে সমান চিহ্ন, তারপর আমরা বাইনারিতে নিয়ে যাব। বাইনারিতে নিয়ে গেলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি যে এখানে 1000 এবং হচ্ছে যে পরবর্তীতে আমরা এখানে 7 সংখ্যাটা আমরা আলাদা লিখবো। এটা কিসে আছে, 7 সংখ্যাটাও আমাদের ডেসিমেল আছে, এই জন্য আমাদের ডেস চাপ দিতে হবে। ডেস চাপ দেওয়ার পর আমরা 7 লিখে সমান চিহ্ন দিব, তারপরে বাইনারিতে নিয়ে যাব। তারপরে এখানে আমরা কি পেলাম, 1 পেলাম, অর্থাৎ 1 পেলাম। আমরা জানি বিসিডি কোড হচ্ছে 4 বিটের। কত বিটের, 4 বিটের। তাহলে এখানে দেখো 8 থেকে আমরা যে মানটা পেলাম ওটা 4 বিটের, ঠিক আছে, কিন্তু 7 থেকে আমরা যে মানটা পেলাম ওই মানটা হচ্ছে 3 বিটের। এই জন্য আমাদের 4 বিটের সাজানোর জন্য সামনে একটা কি দিতে হবে, 0 দিতে হবে। তো আমরা সংখ্যাগুলোকে যখন একসাথে লিখে দিব 0 1 1 1 1 0 0 0 আর এখানে পাশে দিয়ে আমরা লিখে দিব বিসিডি, তাহলে আমাদের বিসিডি কোডে রূপান্তর হয়ে গেল। এখন আমাদের ক্যালকুলেটর কাজ করার পরে এই ক্যালকুলেটরটা সাধারণভাবে আমাদের এখন সংখ্যা পদ্ধতিতে আছে, তাহলে আমরা এখানে সাধারণভাবে যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা এই ক্যালকুলেটরটা ক্লিয়ার করব কিভাবে ক্লিয়ার করব, এটার জন্য আমরা এখানে লিখে ক্যালকুলেটর ক্লিয়ার করার জন্য মোড অপশনে গিয়ে 1 ক্লিক করতে হবে, তারপর ঠিক হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে মোড অপশন আছে, মোড অপশনে গিয়ে 1টা ক্লিক করব, ক্লিক করার পরে ক্লিয়ার হয়ে যাবে। একদম সহজে আমরা এটা ক্লিয়ার করতে পারবো। তাহলে MS ক্যালকুলেটর হোক, ইএস ক্যালকুলেটর হোক, একই নিয়মে খুব সহজে সংখ্যা পদ্ধতির MCQ গুলা করা যায় এবং পরীক্ষাতে আশা করা যায় এখান থেকে 4-5টা MCQ আসবে। এবং তোমরা যদি এই ভিডিওটা খুব ভালো করে দেখো, ইনশাল্লাহ পরীক্ষাতে এই 4-5টা MCQ অ্যান্সার করে আসতে পারবে। এবং আমি তোমাদের কাছে আশা করছি যে তোমরা যদি আমাকে ভালোবাসা দিতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য কালকের মধ্যে আর কয়েকটা ভিডিও আসবে খুব ভালোভাবে, যেন পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।